আচ্ছা আমরা শুরু করি। তো এটাকে একটু আমি ওপেন করে নিই ব্রাউজারে। আচ্ছা আপনি একটু এই স্ট্রাকচারটা তৈরি করে নেন। আচ্ছা এদিকে আপনার কতটুকু করানো হয়েছে গত ক্লাসে? শুক্রবার তো আসেন শুক্রবার তো এটা রুটিনে ছিল। আছে কতটুকু করানো হয়েছে? আচ্ছা ওনারা তো আসুক। আচ্ছা তো আমরা ডিসপ্লে পর্যন্ত কিন্তু দেখছি, তাই না? পজিশনটাও দেখছি আমরা আমরা ম্যাক্স উইথ এবং ম্যাক্স হাইট যেটা এটা দেখি নাই। তো এটা হচ্ছে এমন আর কি, আমরা এটা একটু বিস্তারিত বোঝার জন্য আমরা প্রথমে আগে জিজ্ঞেস করি চ্যাটজিপিটি। এটা তো পুরনো ভাষা না? হ্যাঁ এটা 3.5। আচ্ছা তো ম্যাক্স উইথ এবং ম্যাক্স হাইট কি? ম্যাক্স উইথ এবং ম্যাক্স হাইট সিএসএস প্রপার্টি ব্যবহার করা হয় কোন এলিমেন্টের সর্বোচ্চ প্রস্থ বা উচ্চতা নির্ধারণ করতে। এগুলো সেই এলিমেন্ট একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। উদ্দেশ্য একটি এলিমেন্টের সর্বোচ্চ প্রস্থ সীমিত করতে। ঠিক আছে, যখন উইথ প্রপার্টির মান ম্যাক্স উইথের চেয়ে বড় হয়, ঠিক আছে, তখন এর এলিমেন্ট ম্যাক্স উইথের মানে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, যখন উইথের মান ম্যাক্স উইথের ছোট হয় তখন এলিমেন্ট তার ডিফল্ট প্রস্থ ব্যবহার করে। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা তো এখানে কিছু বুঝছেন? ধরেন এখানে আমি একটা বক্স নিলাম, ঠিক আছে, বক্সের ভিতরে দিলাম আমি এইটাকে হ্যালো, ঠিক আছে, আর সিএসএস এ আসি, এখানে আমি বক্সটাকে ধরেন তার উইথ দিলাম আমি 200 পিক্সেল, 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ধরেন আমি দিলাম কালো। এই জিনিসটা আসছে, তাই না? এখন হচ্ছে আমি ধরেন এখানে এটা বলে দিই যে এটার ম্যাক্স উইথ 400 পিক্সেল। দেখেন এটা উইথ কত পাচ্ছে, এই বক্সটা উইথ কত পাচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, ম্যাক্স উইথ কত দিছি আমি 400। এখন ম্যাক্স উইথ হচ্ছে বক্সের উইথ না, কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আমাদের ম্যাক্স উইথ ম্যাক্স হাইট বলতে আমরা বুঝি বক্সের উইথ, জিনিসটা এমন না। কিন্তু আমরা যদি এটা রেসপন্সিভ আসি, মানে কন্ট্রোল শিফট মোজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম দিই, যখন রেসপন্সিভ আসবে এখানে দেখেন, এখানে যখন আমি 400 পিক্সেল দিব, ঠিক আছে, এই 400 পিক্সেল থেকে নিচের দিকে যখন যাও, ঠিক আছে, তখন হচ্ছে এই জিনিসটা কাজ করবে। বুঝে আসছে? মানে হচ্ছে 400 পিক্সেল থেকে নিচের দিকে যখন যাব তখন এটা কাজ করবে, ডিফল্ট ভ্যালুটা কাজ করবে তার। ঠিক আছে, আর যখন উপরের দিকে যাব, মানে 400 পিক্সেল থেকে নিচের দিকে হচ্ছে আমরা যেটা বলবো এটা কাজ করবে। আর যখন উপরের দিকে যাব তখন হচ্ছে নরমালি কাজ করবে। আবার হচ্ছে এখানে আমাদের কাছে আরেকটা আছে, সেটা হচ্ছে মিন উইথ। ঠিক আছে, ম্যাক্স উইথ হচ্ছে কি আছে মিন উইথ। এখন মিন উইথ ধরেন আমি 400 পিক্সেল দিলাম, তাহলে এটা হচ্ছে 400 থেকে উপরের দিকে কাজ করবে। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা 400, 400 থেকে উপরের দিকে কাজ করবে। দেখেন বুঝেছে? আমি 400-তে চলে যাই। ঠিক আছে, 400 থেকে উপরের দিকে এটা কাজ করতেছে। ঠিক আছে, 400 থেকে মিনিমাম বলাতে 400 থেকে উপরের দিকে দেখেন সেটা কাজ করতেছে। এখন সব জায়গায় সে 400 পিক্সেল নিতেছে। ঠিক আছে, কিন্তু যখন আমি ম্যাক্স বলছি তখন হচ্ছে কি 400 থেকে নিচের দিকে চাইলে সে এই জিনিসটাকে কাজ করাইতেছে। বুঝে আসছে?
এটা হচ্ছে উইকনেস। সেম একই রকম হচ্ছে কি ম্যাক্স হাইট মিন হাইট। ক্লিয়ার? আচ্ছা, এটা এখন নরমালি এরকম নরমালি আমাদের তেমন একটা ব্যবহার হয় না, কিন্তু যখন আমরা রেসপন্সিভে যাব, মানে একটা এসএসসি কোয়েশ্চেনকে যখন আমরা রেসপন্সিভ করব, তখন অনেক বেশি ব্যবহার করব আমরা এটাকে। বুঝেছেন? এই কারণে এটা নিয়ে একটু রিসার্চ করবেন নিজে নিজে নিজে, কারণ এটা সব থেকে বেশি ব্যবহার হবে আমাদের কি, এটা কেন ব্যবহার করা হয়, রেসপন্সিভ করার জন্য। ঠিক আছে, এটি। আচ্ছা, এরপর হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা জানেন? আচ্ছা, তাহলে এটা আমি না বলি, বলবো নাকি বলতাম না এটা? আচ্ছা, বলতেছি। ধরেন এখানে আমি বক্স বক্স 1, আমি এখানে দুইটা ক্লাস করে নিই, একটা হচ্ছে বক্স, এই সেম জিনিসটা আমি এখানে ডুপ্লিকেট করে নিই, বক্স 2, বক্স 3। তো তিনটা বক্স আমি নিলাম, ঠিক আছে? তো বক্সগুলোকে আমি ডিজাইন করে নিই। এখানে হচ্ছে এই কালার, আর এটা কালার দেওয়ার না পর আমি 098 দিলাম, ঠিক আছে? তাহলে দেখবেন তিনটা বক্স এখানে আমার আসছে, ঠিক আছে? তিনটা বক্স আসলে এখন তিনটা বক্সকে আমি তিনটা আলাদা কালার দিয়ে দিই। 1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ধরুন আমি দিলাম রেড। আচ্ছা ভাই, এটা তো আপনি একটা করতে পারেন বক্স 1, 2, 3, তারপর যে আলাদা আলাদা কালার দিতে পারেন শর্টকাট যেটা। বক্স 1 বক্স 2 আলাদা কালার বলতে বুঝি না। বক্স ডট বক্স 1, কমা বক্স 2, বক্স 3, তারপর এর ব্যাকগ্রাউন্ড রেড গ্রিন। বক্স 1 কমা হ্যাঁ, এটাই হচ্ছে বক্স 2 দেওয়ার পরে এরপরে আপনি ব্যাকগ্রাউন্ড এগুলোকে ধরনের কালার আলাদা আলাদা হবে। ইউলো কমা মানে একটা ভিতরে যেহেতু ইউলো নিয়ে যান আপনার রেড ঠিক আছে তো কাজ কেমন করতে না তো শর্টকাটের এটা করে না, এটা হচ্ছে কি করতেছি যখন আমরা এরকম দিতেছি না, তখন হচ্ছে দুইটাতে একই বেশি ভ্যালু অ্যাপ্লাই করবে, ওইটা শর্ট। ঠিক আছে, দুইটা কিন্তু সেপারেট দুইটা না, এখন সেপারেট করার জন্য তো হচ্ছে না আমরা সেপারেটলি করতেছি, ঠিক আছে? কিন্তু এখানে আমি চাচ্ছি যে আলাদা আলাদা দরকার আমার, বুঝেছে এটা? আচ্ছা, তো এখন এখানে আমরা পজিশনটা ইউজ করি একটু, আমি পজিশন বলছিলাম কিন্তু পজিশন রিলেটিভ অ্যাবসলিউট বলছি না এগুলা, ঠিক আছে? এখন যদি এখানে আমি বক্সগুলোতে পজিশন অ্যাবসলিউট দিই, ঠিক আছে? ধরুন বক্স তিনটে ধরি আমি, বক্স সিকেও ধরি আমি, ঠিক আছে? তিনোটাকে ধরলাম, তো এটাকে ধরুন আমি দিলাম পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? এখন অ্যাবসলিউট দিলে সে কার সাপেক্ষে অ্যাবসলিউট করবে, আমরা জানি অ্যাবসলিউট দিলে একটা রিলেটিভ দেওয়া লাগে, তাই এখন কার সাপেক্ষে কি করবে সে, আমি কোথাও কিন্তু রিলেটিভ দিই নাই, আপনার ইয়েতে বক্স ইয়েতে যদি মানে এরকম কখন আমি অ্যাবসলিউট রিলেটিভ না দিই, তখন সে কি করবে, বডি থেকে রিলেটিভ ধরে নেবে, বুঝেছে? এটা নিচ থেকে সে ধরে নেবে, আর এখানে আমার তো বডির ভিতরে আসতে এটা বডিতে রিলেটিভ দিতে হইতো, এখানে আমি দিলাম, ঠিক আছে? এখানে আমি বলে দিলাম যে টপ থেকে ধরো তুমি 50 পিক্সেল নামো, লেফট থেকে 100 পিক্সেল সরো, এটা এখানে আসছে, ঠিক আছে? তো সেম একই রকম একই জিনিস আমি এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো টপ থেকে একটু আমি 70 করি, এখান থেকে 120 করি, সেম এটা তো আমি অ্যাপ্লাই করি, এটাকে 100 করি, তিনটা বক্স আমার আসছে, ঠিক আছে? এখন হচ্ছে আমি এখানে জেড ইন্ডেক্সটা ব্যবহার করবো, ধরুন আমি এখানে এই বক্স 1 যেটা আছে এটাকে সবার উপরে চাচ্ছি, ঠিক আছে? বক্স 1 যেটা ধরুন এখানে হচ্ছে আমার জেড ইন্ডেক্স, কারণ বক্স 1 যেটা এটাকে যদি আমি সবার, আচ্ছা এখানে আমি সবগুলো থেকে 1 দিই, দিই জেড ইন্ডেক্স 2, জেড ইন্ডেক্স 3, তাহলে এই ফরম্যাটটা আছে, ঠিক আছে? এখন যদি এটাকে আমি 2 করে দিই, এই 2 নাম্বারটাকে যদি আমি 1 করি, 3 করে দিই, তাহলে 2 নাম্বারটা সবার উপর, ঠিক আছে?
মানে যে ইন্ডেক্স ভ্যালু যেটা সবার উপরে পাচ্ছে সেটাকে সবার আগে আছে। এখন ধরুন এটাকে যাচ্ছে আমি সবার উপরে বক্স 1টাকে, হ্যাঁ তাহলে এটা হবে কি জেড ইন্ডেক্স 3, আর ধরুন বক্স 2টাকে আমি যাচ্ছি সবার নিচে, তাহলে এটা হচ্ছে জেড ইন্ডেক্স 1। বুঝেছে? মানে একটা বক্সের সামনে আরেকটা বক্সকে নিয়ে আসা, একটা বক্সের পিছনে আরেকটা বক্সকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কিসের কাজ? জেড ইন্ডেক্সের কাজ। ওরা তো উদ্যম কাজ করতেছে না, আমরা আগে দেখছি ওটা রেডটা নিচে সুন্দর মতো আসছে, কিন্তু এখন এলোমেলো হয়ে গেছে জিনিসটা। এখন তো আমি এটা করছি, রেডকে সবার আগে আনছি, গ্রিনকে সবার নিচে পাঠিয়েছি। হ্যাঁ বুঝছি, বাট ওটা কাজ করতেছে না। যখন আমরা জেড ইন্ডেক্স দিছি তখন এটা এলোমেলো হয়ে গেছে। কই এলো? যেমন আচ্ছা আপনি দাঁড়ান, আমি এটা আবার ইন্ডেক্স সরান সব পুরোপুরি আলাদা। একটা সারিবদ্ধভাবে আছে ওরা, এগুলো মধ্যে সারিবদ্ধভাবে নাই, এই মধ্যে সারিবদ্ধভাবে ছিল। এটা সারিবদ্ধভাবে আমি করছি, কারণ হচ্ছে আমি তিনোটাকে যেন দেখতে পাই, এই জন্য আমি সারিবদ্ধ করছি। এখন যদি আমি রেডটাকে সবার উপরে নিয়ে আসি, রেড কিন্তু হচ্ছে এই জায়গা নিয়ে এতটুকু জায়গা নিয়ে এতটুকু আছে, তাহলে সে সবার উপর আসলে সে অবশ্যই বক্সটার এতটুকু জায়গা দখল করবে, তাহলে গ্রিনটাকেও দখল করে ফেলবে সে। ঠিক আছে, এটা মানে এগুলো হচ্ছে একটার উপরে আরেকটাকে নিয়ে আসা, এটার জন্য মূলত আমি এখানে সারিবদ্ধ তিনোটাকে রাখছি, যেন আপনি বুঝতে পারেন যে লালটা আগে আসছে নাকি গ্রিনটা আগে আসছে। না আমরা হচ্ছে সারিবদ্ধভাবে আসবে। না না, সারিবদ্ধ, বুঝেছে? একটা বক্সের সামনে আরেকটা বক্সকে নিয়ে আসা। তাহলে এখন রেড 1, এটাও, এটা ধরেন আমি এখন দেখেন যদি 2 দিই, এই বক্স যদি আমি 3 দিই, তাহলে দেখবেন এটা এখন সারিবদ্ধ থাকবে। ঠিক আছে, কারণ এটা 1 আছে, গ্রিন 2 তে আছে, এটা 3 তে আছে, সারিবদ্ধই আছে। ঠিক আছে, এখন আমি সেম জিনিসটাকে বিপরীত দিক থেকে করে দিই, এটাকে 1 করে দিলাম, এটা 2, এটাকে 3 করে দিলাম, তাহলে কি উপর নিচে হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝেছে যে ইন্ডেক্সটা। আচ্ছা, এরপর হচ্ছে সিএসএস ন্যাভিগেশন। ন্যাভিগেশনটা কালকে তো দেখছেন আপনারা, দেখছিলেন না অবশ্য, কালকে ওনাদেরকে ন্যাভিগেশনটা দেখাইছি। মানে ওই একটা প্রজেক্ট করার কথা ছিল না, এটা প্রজেক্ট করার কথা ছিল। হ্যাঁ, এই ন্যাভিগেশনটাই কালকে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি। এটা হচ্ছে ভার্টিক্যাল ন্যাভবার, উপর নিচের যে ন্যাভবার, আর এটা হচ্ছে হরিজন্টাল ন্যাভবার। হ্যাঁ, ন্যাভবার তো আমরা এই ধরনের পাশাপাশি সাবরেট এইভাবেও থাকতে পারে, এটা তো কিন্তু একটা ন্যাভবার। ঠিক আছে, তো ন্যাভবার তৈরি করার জন্য আমরা যেটা করি, কারণ আমি এটা পুরোটা কেটে দিই, ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে হচ্ছে এইটাই, এখানে থাকে কি আমার হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। ঠিক আছে, এটা আসলে পুরোপুরি একটা ন্যাপবার তৈরি করি। কি সিএসএস আমি ডিজাইন করবো, সিএসএস তো থাকবে না আমার, এসটিএমএল থেকে তো সিএসএস যাবে। কারণ এই ট্যাগের ভিতর হচ্ছে এখানে আমার ধরেন লোগো, এখানে একটা ক্লাস আমি অ্যাড করে দিই, এটা হচ্ছে কি লোগো। এই জিনিসটা আমার আসছে। ঠিক আছে, এখন প্রথম হচ্ছে এই ট্যাগের যে টেক্সট ডেকোরেশন, এটা আমার লাগবে না। ঠিক আছে, এগুলা বক্সগুলো সরাই দিই। এই ট্যাগের টোটালি হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম, তাহলে সবগুলোতে সে একসাথে নাম করে নিবে। ঠিক আছে, আমি ডিরেক্টলি এটাকে বলে দিলাম, শুরুতে এটা বলে দিলাম, তাহলে পরবর্তী আমি এই ট্যাগ নিলে আর এটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে আমি ন্যাব, যেটা ধরেন ন্যাবটাকে ধরি, এই ন্যাবের ধরেন আমি উইথ হচ্ছে কত 100%, আর হাইট আমি ধরে নিলাম যে 10 বিএচ, ব্যাকগ্রাউন্ড ধরে নিলাম আমি কি নাম আছে, রেড নিলাম আপাতত। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা আমার আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে, তো এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখে ফেলবো, সেটা হচ্ছে আমাদের এখানে
ফ্লোট জিনিসটা শিখে ফেলবো আমরা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এরপর আমি কন্টেনার নিছি, কন্টেনারটা নেওয়ার কারণ হচ্ছে আমি দুই পাশ থেকে একটু গ্যাপ চাচ্ছি, ঠিক আছে? কন্টেনার নেওয়ার কারণে আমি দুই পাশে একটু গ্যাপ চাচ্ছি। এখানে দিচ্ছি উইথ কত, 90%। 90% দিলে একটু গ্যাপ আসবে আর কি। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড দিলে আপনি বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড 098 দিলাম, তাহলে 90% আসছে না? ঠিক আছে, তাহলে হচ্ছে এখন এটাকে মাঝখানে ধরে, ঠিক আছে? তো যদি আমরা এরকম করতে চাই, মাঝখানে নেওয়ার জন্য আমরা যেটা করি, উইথ দিয়ে শুধু মার্জিন অটো দিলে এটা অটোমেটিক মাঝখানে যায়, বুঝেছে? তাহলে দেখেন দুই পাশ থেকে এটা কি চলে গেছে, মাঝখানে চলে গেছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা এখন আমার প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ডটা আমি সরাই দিলাম। তো এরপর হচ্ছে আমার হচ্ছে এখানে আমি একটা ক্লাস নিছি, এটা হচ্ছে এই ট্যাগ লোগো নামক একটা ক্লাস নিছি, এই লোগো। তো এটা হচ্ছে ফ্লোট দিব আমরা। ফ্লোট মানে হচ্ছে এই পাশ ওপাশে নেওয়া, ঠিক আছে? যেমন ফ্লোট আমি লেফট দিলাম, তাহলে এটা লেফট সাইডে থাকবে। এখন লেফট সাইড কোনটা আমার, এ সাইড, ঠিক আছে? আর ধরেন এখানে আমার যে ইউএলটা আছে, ন্যাবের ভিতরে যে ইউএলটা আছে, সেটা ফ্লোট আমি কি দিব, রাইট, ঠিক আছে? এটা কিন্তু এই পাশে চলে গেছে, বুঝেছে? তাহলে ফ্লোট জিনিসটা বুঝছেন তো, ঠিক আছে? ফ্লোটের আরো কিছু ভ্যালু আছে কিন্তু আপনি দেখতে পারেন, মানে রিভার্স করতেও পারে কিন্তু শেপ ফ্লো। মানে এখানে আমি, আচ্ছা ফ্লোট আপাতত আমরা লেফট রাইট ইউজ করি, কারণ লেফট রাইটের সাইডে ফ্লোট আমাদের প্রয়োজন হয় না বেশি। এটা ক্লিয়ার, ঠিক আছে? এখন একটু লোগোটাকে আমরা একটু ডিজাইন করে নিই। কারণ কালার হ্যাশ, ফন্ট সাইজ, ফন্ট উইথ বোল্ড, ঠিক আছে? এরপর হচ্ছে কি, আচ্ছা মার্জিন থেকে আমি পরে নামাই, ঠিক আছে? বুঝেছে? তাহলে এই পাশটা এটাকে একটু পরে নিচে নামাবো। এখন হচ্ছে আমাদের এই পাশটা করা, এটা লোগো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এই পাশটা এখন যদি আমি সেট করতেছি, তাহলে হচ্ছে কি ইউএল এর ভিতরে লিস্ট স্টাইল আমার কি না, কারণ এখানে আমার কোনো লিস্ট স্টাইলের দরকারই নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ন্যাবের ভিতরে যে ইউএল এর ভিতরে অ্যালাই, তার ডিসপ্লেটাকে আমরা ইনলাইন ব্লক করে দিই, ঠিক আছে? কারণ ডিসপ্লে এখন কি আকার আছে, ব্লক আকার আছে, তাই না? ইনলাইন ব্লক যখন আমি করে দিলাম, কোথায় চলে গেছে, পাশাপাশিতে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এগুলো সবগুলোর ভিতরে আমি একটু মার্জিন দিয়ে দিব, মার্জিন লেফট 20 পিক্সেল, ঠিক আছে? সরে গেছে না? এবার এটার ভিতরে যে এই ট্যাগটা আছে, আমি এই ট্যাগগুলোকে একটু ধরে ডিজাইন করে দিব। ন্যাবের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে যে এই ট্যাগটা, তাহলে সেটার কালার আমি দিলাম কালো, ঠিক আছে? আর ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? আর আমি চাইলে সবগুলোকে বড় হাতের করে দিতে পারি। টেক্সট ট্রান্সফর্ম, এটা দেখেছি না আমি, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, তাহলে সবগুলো কি হাতের হয়ে গেছে আমার, বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে? সেই ডট মানে এটা কি লোগো নাকি কোনটা সেই ডট মানে একটা থ্রি ডট থাকে এরকম এরকম, হ্যাঁ? এটা আমরা সামনে করব, এটা হচ্ছে আমরা রাখি কিছু কিছু জিনিসকে হাইট রাখার, এটা হচ্ছে আমরা HTML দিয়ে আইকন আনি, এরপর CSS জাভাস্ক্রিপ্ট দুইটাই লাগাবো। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন আমরা এটা কি করতে পারি, উপর থেকে একটু নামাইতে হবে, তাই না? এখন একবার লোগোকে নামানো, একবার এটাকে নামানো, দুইটা ঝামেলা বিষয়। আমার পুরোপুরি আমার কন্টেনারকে নামাই দিই, ঠিক আছে? কারণ প্যাডিং টপ থেকে আমি 20 পিক্সেল যদি দিয়ে দিই, ঠিক আছে না? হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন এখানে চাইলে আমি চাইলে হোভার ইফেক্ট ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে একটা ইউনিক হোভার ইফেক্ট আমরা ইউজ করতে পারি সামনে। আচ্ছা, আপনাদেরকে কি এটা দেখানো হয়েছে, এখানে আফটার বিফোরের কোনো কাজ দেখানো হয়েছে? আফটার বিফোর, আচ্ছা তাহলে এটা আমরা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। এখানে আমরা কিছু কিছু ওয়েবসাইট দেখবেন আমরা যখন কার্সর নিই তখন একটা আন্ডারলাইন যায়, ঠিক আছে, এক পাশ থেকে, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আপাতত থাকুক, আমরা সামনে দেখবো। শুধু আমরা ওভার ইফেক্টে অ্যাড করি, যেটা আমরা দেখছি, তাই না? আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিই যে 0.5 সেকেন্ড, তুমি একটু দেরি করে নিও। এখন হচ্ছে ন্যাবের ভিতরে যে ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে এর উপরে যদি আমরা কি করি, হোভার করি, তাহলে কালারটা এখানে ধরেন
সাদা হয়ে যাবে, বুঝেছে? আর হোমটাকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি, ঠিক আছে? মানে হোমটা হোম পেজে আছে এটা বোঝানোর জন্য। তাহলে এখানে একটা ক্লাস অ্যাড করে দিই আমি, অ্যাক্টিভ, ঠিক আছে? এখানে এক ক্লাস অ্যাড করলে কি হবে? হবে না, ঠিক আছে? কারণ ক্লাসটাকে আমরা সিএসএস ধরতে হয়, ঠিক আছে? ধরুন আমি এখানে ধরে বলে দিলাম যে ন্যাবের ভিতরে যে ইউএল এর ভিতরে এ আর এ ডট অ্যাক্টিভ, ঠিক আছে? মানে এর মধ্যে এখানে দেখেন যদি আমি স্পেস না দিই তাহলে হচ্ছে ওই ট্যাগের ভিতরে সেই ক্লাসটা খুঁজবে, যদি স্পেস দিই তাহলে হচ্ছে ওই ট্যাগের ভিতরে গিয়ে খুঁজবে, বুঝেছে? এই ট্যাগ দিছি তো এখানে আমরা, এই ট্যাগ কেন দিতেছি? কারণ ইউএল এর মধ্যে এখানে এই ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে কারণ এখানে ক্লিক করলে কোথাও যাবে, ঠিক আছে? এই কারণে। তো এটা কালারটা ধরুন আমি এখানে ডিফল্ট কালারটা হোয়াইট সেট করে দিলাম, তাহলে এটা অ্যাক্টিভ অবস্থায় আসবে, বুঝা যাচ্ছে, ঠিক আছে? যে আমি এই ফেজে আছি। এরপর মাঝখানে কন্টেনার ওই প্রজেক্টটা তো আপনারা দেখছেন, ওই যেটা অনেক টাইমে দেখা যায় যে একটা বাটন থাকে ওটা ক্লিক করতে বলে, এইটা থাকে আর কি। ইয়ার ডায়রি নাস্তা করে সাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিতে, যে হ্যাঁ এটাকে ক্লিক করো, ইয়েস বা নো, এটা বলতে পারা যায়। পপ আপ ওটা ক্লিক করো। ডিজাইনটা তো হচ্ছে সিএসএস দিয়ে আপনাকে করতে হবে, ওটা ডিজাইনটা সিএসএস এর কাজ। আর হচ্ছে যে ফাংশনালিটি পপ আপ আসা আবার চলে যাওয়া ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? সহজ কথা এই তিনটা জিনিস আমার মাথায় রাখলাম। HTML হচ্ছে স্ট্রাকচার আনতে হবে, CSS হচ্ছে ডিজাইন করবে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি করবে? বিহেভিয়ারটা অন করবে, মানে ক্লিক করলে এখানে যায়, মানে এটা করলে এখানে যায়, ঠিক আছে? যত ফাংশনালিটি যত কাজ আছে ওগুলা করবে, ঠিক আছে? আচ্ছা, তো ন্যাভিগেশনটাও গেল, এরপর হচ্ছে কি ওভারফ্লো, ঠিক আছে? ওভারফ্লোটা দেখি। গত ক্লাসে আপনাদের কি কি দেখানো হয়েছিল? গত ক্লাসে আসিফ কি কি তো এর আগে তিনটা বক্স আছে, তিনটা বক্সের ভিতরে এই রাখা আছে, তারপর ওই বক্সগুলোকে ও জেড ইন্ডেক্স আমরা করছি, তারা প্র্যাকটিসও করতে আগে করছি। তো প্র্যাকটিস করলেন তারপর কই দিলেন আর নাকি করেছে? আচ্ছা, এরপর হচ্ছে ওভারফ্লোটা আমরা একটু খেয়াল করি। এখন ওভারফ্লো বলতে কি বোঝায়? জেড ইন্ডেক্স এটা আর এখন খবর হচ্ছে। আচ্ছা, ওভারফ্লো বলতে আমরা কি বুঝি? দেখেন ন্যাবের বাইরে ধরুন আমি একটা সেকশন ট্যাগ নিই, ঠিক আছে? এটার আইডি দিলাম আমি হোম, ক্লিয়ার? তো এটার ভিতরে আমি একটা কন্টেনার নিয়ে নিই, কন্টেনার নিলাম, নিয়ে এটার ভিতরে আমি একটা ধরে বক্স নিলাম, বক্সের ভিতরে আমি পি ট্যাগ লরেমের 1000 টেক্সট নিলাম, ঠিক আছে? এখন দেখবেন এখানে আমি যদি দিই একটু গ্যাপ আসছে কেন দুই পাশ থেকে? হ্যাঁ কে বলতে পারেন? এখানেও গ্যাপ, এখানেও গ্যাপ, হ্যাঁ? ফন্ট চেঞ্জ করতে গেছি কিন্তু ওই ডাউনলোড করা যে ফন্টগুলো আছে আমার কাছে অনেক কাছে ফন্ট এগুলো আপডেট দিয়ে দিলে ফন্ট ফ্যামিলি দিলে ফন্ট সবগুলো ডাউনলোড গুলো ইউটিউব থেকে একটু দেখে নিও নরমালি, না এটা ডেমো টেক্সট। আচ্ছা, এখানে বলেন দুই পাশ থেকে আপনি একটু দেখে নিন। এটা হচ্ছে বিষয় হচ্ছে আমরা মানে অফলাইনে জিনিস ডাউনলোড জিনিস ইউজ করতে পারি, করা সমস্যা না, ঠিক আছে? কিন্তু ওটা তোমাকে রাখতে হবে সেম ডিরেক্টরিতে রাখি। এটা হচ্ছে লিংক আপটা যা এরকম করি ওইরকম সেম লিংক আপটা নিতে হয়, ঠিক আছে? ওই ফন্টের তারপর আমরা ইউজ করি আর এই ফন্টটা কেমন হচ্ছে? এটা ডিফল্ট ফন্ট, ডিফল্ট ফন্ট। হ্যাঁ এটা হচ্ছে আমি এখানে বলে দিছি ডিফল্ট ভাবে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি সান শরীফ, ঠিক আছে? এই ফন্টটা ডিফল্ট ফন্ট থাকে, আমাদের কয়েকটা ডিফল্ট ফন্ট থাকে, শরীফ, সান শরীফ। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখেন দুই পাশ থেকে গ্যাপটা কেন আসতেছে? কারণ একটু আগে আমি কন্টেনার কাজ করছিলাম, কন্টেনার নিয়ে, কন্টেনারের ভিতরে আমি এখানে উইথ বলে দিয়েছিলাম, খেয়াল করেন যে কন্টেনার ডিপের মধ্যে উইথ 90%, মার্জিন ওটা এখানে দুই পাশ থেকে নিছি, আর প্যাডিং 20 উপর থেকে 20 পিক্সেল, ঠিক আছে? এই কারণে যখন আমি এটা নিছি এটার ভিতরে কিন্তু আমি কি করছি? কন্টেনারটাই নিছিলাম, সেম ক্লাসটা ইউজ করছি আবার আমি, দেখেন, তাই না? এই কারণে সেম জিনিসটা পাচ্ছে। এখান থেকে উইথ নিছে কত? 90% মার্জিন ওঠার কারণে দুই পাশ থেকে মাঝখানে আনছে, আর উপর থেকে কি করছে সে? 20 পিক্সেল প্যাডিং নিয়ে নিছে, বুঝেছ এটা? এটাই।
এখন এখানে হচ্ছে আমি যদি এটার বক্সটার উইথ দিই, ধরুন এই বক্সটাকে আমি এখানে একটা উইথ দিই, উইথ ধরুন আমি দিলাম এখানে 100% দিলাম, আর হাইট দিলাম আমি 200 পিক্সেল। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বোঝার জন্য। খেয়াল করুন আমার বক্সটা কিন্তু এই পর্যন্ত, তাই না? আর এখানে দেখেন সবগুলা, আর এই লেখা, এই পুরো লেখাটা কি হয়েছে আমার ওভারফ্লো করে গেছে, কিন্তু আমার বক্সটার জায়গায় কিন্তু এতটুকু না, তাকে এতটুকুর ভিতরে থাকার কথা, কিন্তু কন্টেন্ট বেশি হয় সে কি করছে, ওভারফ্লো করে বাইরে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারফ্লো। মানে একটা জিনিসের লিমিট যতটুকু জায়গা আছে সে তার থেকে একটু বেশি দূরে চলে গেছে। ধরেন আপনার মানে এটা হচ্ছে এমন আর কি, আপনাকে একটা সিভি লিখতে বলছে 1 পেজে। ঠিক আছে, এখন আপনার সিভি আপনার ইনফরমেশন এত বেশি যে আপনি কি করলেন 2 পেজে চলে গেলেন, 1 পেজ ছেড়ে আরেক পেজে চলে গেছেন, ধরো এটা কি করছেন আপনি ওভারফ্লো করে চলে গেছেন। ঠিক আছে, উপর দিয়ে। তো সেম একই জিনিসটা আমার তারকে বলে দিছে তোমার জায়গা হচ্ছে কতটুকু, এতটুকু, তুমি এতটুকুতে থাকো। দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি বুঝাই দিছি, কিন্তু সে কি করছে ওভারফ্লো করে, তার কন্টেন্ট বেশি, তাকে যাইতে হবে। ঠিক আছে, এই কারণে সে চলে গেছে। বুঝেছে, এটা হচ্ছে ওভারফ্লো। এখন আমি যদি এটাকে এই জায়গার ভিতরে কন্টেন্ট মানে নির্দিষ্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার কাছে কয়েকটা ভ্যালু আছে। ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা হচ্ছে ভিজিবল। ভিজিবল অবস্থায় থাকার কারণে কি হচ্ছে এটা, যে এটা এদিক থেকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি হিডেন। আমি চাইলে যদি কন্টেন্ট ধরেন আমার আছে কি বক্সের বাইরে যত কিছু চলে যায়, তাহলে এটা ওভারফ্লো কি হয়ে যাবে, হিডেন। ঠিক আছে, বক্সের বাইরে চলে গেলে কি হয়ে যাবে, এটা হিডেন হয়ে যাবে। দেখেন বক্সের বাইরের অংশটা কি হয়ে গেছে, হিডেন হয়ে গেছে, এটা কিন্তু আর শো করা নাই। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস আছে আমার কাছে, স্ক্রল। ঠিক আছে, আমি যদি স্ক্রল করতে চাই, দেখেন হিডেনের পরিবর্তে আমি যদি কি করতে চাই এখানে স্ক্রল, তাহলে একটা স্ক্রল বার চলে আসছে আমার কাছে। দেখেন এখানে বক্সের ভিতরে কি হচ্ছে, স্ক্রল হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি এখানে কালারটা সাদা করে দিই লেখার, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখেন এটা কি হয়ে চলে আসছে, স্ক্রল বার চলে আসছে। এখন এই পাশে কিন্তু একটা স্ক্রল বার আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কি দেওয়ার কারণে, স্ক্রল দেওয়ার কারণে। আর আরেকটা হচ্ছে অটো, আমি অটো দিই, তাহলে খেয়াল করুন, তাহলে এখন শুধু ওই পাশাপাশি স্ক্রল বারটা আসছে, সাইডের স্ক্রল বারটা আসে না। বুঝছেন, মানে স্ক্রল আর অটোর মধ্যে পার্থক্য, যদি স্ক্রল দিই তাহলে উপর থেকে স্ক্রল বার আসবে, নিচ থেকেও স্ক্রল বার আসবে। আর যদি আমি কি অটো দিই তাহলে শুধু উপর থেকে আসবে। বুঝেছে, আমি এই এতটুকু জায়গার মধ্যে পুরো কন্টেন্টটাকে সেট করে নিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে দেখেন আমার লেখাগুলো কিন্তু এই পাশে এলোমেলো, এই পাশ থেকে একদম বরাবর শুরু হইলে এই পাশে এলোমেলো শেষ হয়েছে। এটার জন্য আমরা কি করি, অ্যালাইন, টেক্সট অ্যালাইন করি, কি ইউজ করি, এটা বলা তো হয়েছিল এগুলা বক্সের ভিতরে যে পি ট্যাগ আছে তার টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ঠিক আছে, তাহলে দেখেন এই পাশ থেকে বরাবর শুরু হলে এই পাশে বরাবর শেষ। ঠিক আছে, এটা মাথায় রাখি। আচ্ছা, ওভারফ্লো নিয়ে আর কোনো সমস্যা আছে আপনাদের? তো আচ্ছা, এরপর যদি আমি ফ্লোরটার কথা একটু আগে বলছিলাম, তো একটু বলি। আচ্ছা দেখেন ফ্লোটের হচ্ছে আমাদের দুইটা ভ্যালু আছে আমাদের কাছে, কি একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্লোট না। ঠিক আছে, ইনহেরিট যেটা, এটা আমরা ইউজ আপাতত না করি। এটার জন্য আমরা যদি এখানে কি করি, এই কন্টেনারের ভিতরে, এই কন্টেনারের ভিতরে, আচ্ছা আমি এখান থেকে কন্টেনারের ভিতরে লেখাগুলা কমাই দিই না, এত লেখার তো আমাদের দরকার নেই। আচ্ছা, খেয়াল করেন এখানে আমি এখন আরেকটা বক্স নিই, র‍্যাপ নামক একটা বক্স নিই। ঠিক আছে, তো এটার ভিতরে আমি দুইটা বক্স নিই, বক্স 1 বক্স 2। ঠিক আছে, তো আর এগুলোর ভিতরে আমি নিই
এটা হচ্ছে আমার ফ্লোট লেফট, এটা হচ্ছে আমার ফ্লোট রাইট। দুইটা বক্স আসছে আমার, ঠিক আছে। আচ্ছা এটাকে একটু আমি ডিজাইন করে নিই। যে র্যাপ আছে এটাকে একটু মার্জিন দিয়ে দিই আমি, মার্জিন টপ 20 পিক্সেল কেন দিছি, কারণ এটা হচ্ছে একটু নিচে নামিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে যে এটার ভিতরে যে বক্স গুলো আছে আমি বক্স গুলো একটু ডিজাইন করে নিই। বক্স 1 র্যাপের ভিতরে যে বক্স 2 দুইটাকে একসাথে আমি ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে। এটার উইডথ ধরন দিলাম আমি 200 পিক্সেল, হাইট 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমরা হাইট কত ছবি লিখছি কখন লিখতে হবে? বিএইচ মানে হচ্ছে এই থেকে এই পর্যন্ত 100 বিএইচ, ঠিক আছে। এবার আপনি হিসাব করে নেবেন। আচ্ছা তো এখন দেখেন এই দুইটা জিনিস আমি ব্যবহার করলাম, ঠিক আছে, আমার এখানে আসছে, তাই না। এখন আমি চাচ্ছি একটা বক্সকে এখানে রাখতে আর একটা বক্সকে এখানে নিয়ে যেতে, কারণ বক্স গুলো নিচে নিচে আসছে, ঠিক আছে। আচ্ছা তো আমি এখানে আরো কিছু বক্স ক্রিয়েট করি, এখানে আরো সুবিধা হবে, 200 করে দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আপাতত আমি না দিই, আমি এখানে আরো কিছু বক্স ক্রিয়েট করি, আরো দুইটা করি। চারটা বক্স আমার আসছে, ঠিক আছে। আমি লেখা বাদ দিয়ে দিই এগুলো। বক্স সবগুলো আসছে আমার বক্স, ঠিক আছে। কালার হয়েছে আগে একটা বক্স আছে এই, আচ্ছা তো বক্স গুলো আসছে। এখন বক্স গুলোর পিছনে আমি এখন বুঝতেছি না, কারণ এটা আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠিক আছে। কারণ এখানে আমি যে র্যাপের ভিতরে যে বক্স 1 আছে তার ভিতরে ব্যাকগ্রাউন্ড কি দিব, রেড। এই জিনিসটাকে আমি 4 বার কপি করে নিই, কারণ এটার ভিতরে হচ্ছে আমি কি দিতে পারি, গ্রিন। এটার ভিতরে ইয়েলো, এটার ভিতরে আসছে, খেয়াল করেন একটা সিকোয়েন্স মেইনটেইন করা আসছে না। এখন আমি চাচ্ছি কি ফ্লোট লেফট টু, এগুলাতে কি হোক ফ্লোট কি হবে লেফট, চারোটাতে ফ্লোট কি হবে লেফট। তাহলে দেখেন লেফট থেকে গেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি চারোটাতে ফ্লোট কি হোক রাইট, তাহলে রাইট, ঠিক আছে। রাইট থেকে দেখেন আসতেছে, বুঝেছে সেম জিনিসটা বুঝছেন। হ্যাঁ এখন যদি আমি চাচ্ছি ধর প্রথমটা লেফটে থাকুক, রেড আমার কিতে থাকুক লেফটে থাকুক, আর গুলা রাইটে থাকুক, লেফট আর রাইট, ঠিক আছে। সেম একই রকম ধরেন আমি এটা রাইটে থাকুক, 3 নাম্বারটা ইয়েলো যেটা এটা আমি চাচ্ছি কোথায় থাকুক ফ্লোটে সেন্টার হয় না, ঠিক আছে। দেখেন রেড আর ইয়েলো কে পাশে নিয়ে আসলে আমি দুইটা, তাই না। হ্যাঁ যেমন এটার ক্ষেত্রে আমরা করছিলাম, তাই না। এই অংশ আমার ফ্লোট লেফট, এই অংশ আমার ফ্লোট রাইট, বুঝেছে। তাহলে দুই পাশে নিয়ে গেল, ক্লিয়ার। এটা হচ্ছে বিষয় ফ্লোটের বিষয়টা। আর আপনি যদি ফ্লোট ইউজ করতে না চান তাহলে হচ্ছে এখানে কি করে দিবেন, আগে ছিল এখন দরকার নেই ফ্লোট না, ঠিক আছে। তাহলে এটার ভিতরে ফ্লোট না, ক্লিয়ার।
আচ্ছা এটা গেল ফ্লোট, এরপর হচ্ছে ব্লকস। আচ্ছা সিএসএস ব্লকস এটা তো আমি অলরেডি আগে বলছি, ঠিক আছে। ইনলাইন ব্লক, ব্লক বলা হয়েছে না এটা, ঠিক আছে। এইটাই ডিসপ্লে প্রপার্টি গুলো আর কি, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, ক্লিয়ার এগুলা। কোন প্রপার্টিকে ইনলাইন করা, ইনলাইন ব্লক করা, ব্লক করা, এগুলো হয়েছে না, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সও তো আমরা দেখছিলাম, ঠিক আছে। হ্যাঁ ফ্লেক্সও দেখছিলাম। আচ্ছা তো এটা একটু দেখে নিই আমরা, এটা তেমন ইউজ হয় না একদম। আচ্ছা এটা আমরা স্কিপ করি, এটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ডিপের ভিতরে যদি পি ট্যাগ থাকে, ঠিক আছে। আবার হচ্ছে দুইটাকে একসাথে করা, এগুলো আমাদের তেমন হয় না। এগুলো আমরা যদি কখনো আপনার প্রজেক্ট করেন, ওটার ভিতরে আপনার চলে আসবে, আপনি ইজিলি পারি যাবেন, ঠিক আছে। এটার দরকার নেই আমাদের। আচ্ছা এরপর হচ্ছে পিসোডো ক্লাস, এদের হচ্ছে কি, আচ্ছা এই জিনিসটা একটু দেখেন আপনার এখন পর্যন্ত যত, আচ্ছা ফ্লোট তো গেল, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে পিসোডো ক্লাস। যদি আমরা পিসোডো ক্লাসটা একটু দেখি, এখানে আমি একটু পিসোডো ক্লাসে আসি। আচ্ছা তো পিসোডো ক্লাস বলতে এখানে কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে আমি একটা এই ট্যাগ নিই, ধরেন একটা বক্সের ভিতরে 4 নাম্বার বক্সের ভিতরে আমি একটা এই ট্যাগ নিই, এবং এখানে দিলাম, আচ্ছা এখানে আমি লাগাই ভিজিট, ঠিক আছে। আর এখান থেকে ধরুন আমি, আচ্ছা W3 স্কুলের লিংকটা নিয়ে, বুঝলেন। তাহলে ভিজিটে ক্লিক করলে এখানে যাবে, আর এখানে আমি একটা টার্গেট দিয়ে দিই, যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে। মানে ব্ল্যাঙ্ক বললে সে এই ট্যাবে না ওপেন হয়, এই ট্যাবে ওপেন না হয় কি হবে, পাশের একটা ট্যাব, নতুন একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা এটা তো এটা একটু আমি এখন এটাকে যদি একটু ধরি, আর এখানে একটা ক্লাস দিয়ে দিই, কারণ ক্লাসের নাম আপাতত আমি বিটিএন না, আচ্ছা লিংক দিই, বুঝেছে। তো এই লিংকটাকে আমি যদি এখানে ধরি, এটার কালার ধরুন আমি দিলাম সাদা, ঠিক আছে। এখন দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি এটা আসতেছে, তাই না। এখানে কয়েকটা অবস্থা হচ্ছে, কিন্তু আমি যখন ক্লিকটা করতেছি এখানে কয়েকটা অবস্থা কিন্তু হয়, এদিকে কয়েকটা ইভেন্ট সংঘটিত হয়। এটা হচ্ছে লিংক। ডিফল্ট ভাবে যদি আমি এখানে বলি যে এই লিংকের যদি লিংক যেটা আছে, ধরো এটা তো হচ্ছে সাদা কালার, আমি একটু কাজ করি, এটাকে 4 এর ভিতরে না নিয়ে এটাকে পুরো বাইরে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সাদাই ঠিক আছে। আচ্ছা এখন আমি চাচ্ছি এটা কিন্তু কয়েকটি ইভেন্ট সংঘটিত, এখন হচ্ছে আমি এখানে বলি যে ডট যে লিংকটা আছে, ঠিক আছে, এই লিংকের মধ্যে তুমি একটা লিংক, ঠিক আছে, লিংকের ক্ষেত্রে কালারটা হচ্ছে কি রেড, কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন বুঝতেছি আমরা, কিছুই হচ্ছে না, ঠিক আছে। ডিফল্ট ভ্যালু আর একটু ট্রাই করি, এখানে যখন আমি আসলাম, ঠিক আছে, ইনস্পেক্ট করলাম, আমি খেয়াল করেন এখানে আমি কি করতেছি, রাইট বাটন ক্লিক করে আমি ইনস্পেক্ট করলাম, করার পর এখানে কয়েকটা জিনিস আছে আমার কাছে, এখানে দেখেন, ঠিক আছে। তো এখানে যখন আসি আমি এই জিনিসটা আমার এই লিংকের ভিতরে যা আছে এগুলো আমার কাছে শো করতেছে। তো এখানে আমার কাছে কিছু এলিমেন্ট আছে, যেমন হচ্ছে লিংক, লিংক যেটা এটা হচ্ছে দেখেন একদম নরমাল ভিজিবল যেটা থাকে এটা, তো এটা তেমন আমাদের ইউজে হয় না, ঠিক আছে। এরপর হচ্ছে কি ভিজিটেড, আরেকটা জিনিস হচ্ছে আমার কি ভিজিটেড। এখন আমি যদি ভিজিটেড শব্দটা ইউজ করি তাহলে কি হয় দেখেন, লিংকের পরিবর্তে আমি কি ইউজ করব, ভিজিটেড। এখন আমি রিলোড করব, তাহলে এটা এখন লাল চলে আসছে, এটা কিন্তু শুরুর অবস্থায় কিন্তু লাল না, মাথায় রাখেন। আমি যখন গুগলে যাই, ধরেন আমি লিখলাম এখানে
কি লেখা যায় বল? আচ্ছা দেখেন, বাংলাদেশ প্রেসিডেন্ট এর কথা যদি আমি দেখি, এখানে লিঙ্কটা যদি প্রথমে যদি লিঙ্কটার দিকে আমি খেয়াল করি, লিঙ্কটা কিন্তু এখন কোন অবস্থা আছে? নীল অবস্থা আছে, তাই না? এটা যখন আমি ক্লিক করলাম মানে ভিজিট করে ফেললাম, ঠিক আছে? এখন বলেন এটা লিঙ্কটা কোন কালার থাকবে? নীল কালার কি থাকবে? সাইটটা আবার দিয়েছি এটা আবার, আচ্ছা আমরা অন্য একটা সাইটের ওপেন করি। আচ্ছা নিউ, এটা আমি ভিজিট করলাম, ঠিক আছে? ভিজিট করার পরে ব্যাগ আসলাম, এখন দেখেন অন্য একটা কালার হয়ে গেছে না? ঠিক আছে, এটা হচ্ছে কি কালার? ভিজিটেড কালার। সেম একই রকম এখানে দেখেন আমার লাল শুরু হচ্ছে কেন? কারণ প্রথমবার আমি এটাতে ভিজিট করে ফেলছি, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে কি ভিজিটেড কালার। আমার ভিজিটেড কালারটা বুঝে আসছে? এখানে যদি আমি দেখতে চাই, এটা হচ্ছে আমার কি ভিজিটেড কালার, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা নির্দিষ্ট কালার বলে দিতে পারি যে তুমি ভিজিট হওয়ার পরে কোন কালারটা শো করবে সেখানে আমি তাকে বলে দিতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে লিংকের বিষয় পিছুটো ক্লাসে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যখন হোভার তো বুঝি, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাক্টিভ। তো এখানে আমরা ভিজিটেডটা ইউজ করি না, আমরা অ্যাক্টিভটা ইউজ করি। অ্যাক্টিভ মানেও সেম একই কথা, ঠিক আছে? ভিজিটেডটা হচ্ছে কি, ধরেন আপনি ভিজিট করলেন, করার পরে লাল কালারটা শো করবে। আর হচ্ছে কি যখন আমরা অ্যাক্টিভ দিই তখন যদি ক্লিক করি, ক্লিক করে ধরলেও কিন্তু লাল কালারটা শো হয়, ছেড়ে দিলে ভিজিট হয়ে যায়। বুঝেছে? তাহলে আমরা এখানে ইউজ করবো কোনটা? অ্যাক্টিভ ভিজিটেড চাইতো, বুঝেছে? অ্যাক্টিভ। তাহলে এটা কি হবে দেখেন, এটা এখন কালোতে আছে না? আমি ক্লিক করলাম এই লাল, ঠিক আছে? ছেড়ে দিলাম, এটা কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? ছেড়ে দিলাম। এটা হচ্ছে বিষয়। সেম এখানে যেটা করতে চাইছিলাম এটাই মূলত, এখানে যদি আমরা দেখাই এই অ্যাক্টিভ, বুঝেছে? আর হোভার তো আমরা জানি, ঠিক আছে? হোভার মানে কি কার্সর নিলে যেটা হবে, যেমন এখানে যেটা করতেছে, বুঝেছে? পিথোডো ক্লাসগুলো বুঝে আসছে? পিথোডো ক্লাসের মধ্যে আমরা যে জিনিসটা দেখবো একটু কি অ্যাক্টিভ দেখবো, হোভার দেখবো, ঠিক আছে? এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন, আমাদের আছে এমন কিছু লাগে না, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে ফোকাস। আরেকটা জিনিস হচ্ছে আমার কি ফোকাস। তো এটা ফোকাসটা হচ্ছে কোনটা আমি বলি, কারণ অ্যাক্টিভ সরাচ্ছি আমি, অ্যাক্টিভের জায়গায় যদি ফোকাসটা বলি, ফোকাস করলে ধরেন এটা হবে গ্রিন, ঠিক আছে? এরপর বলতেছি আমি লিংক, লিংকে যদি তুমি কি করো ভিজিটেড করো, তাহলে হবে কি কালার হবে ইয়েলো, নরমালি ব্ল্যাক, ঠিক আছে? তিনটা জিনিস। তাহলে এটা ইয়েলো আসতেছে কারণ এটা এখন ভিজিটেড আছে। দেখেন আমি ফোকাস মানে কি, আমি ক্লিক করলাম, এটাকে যখন আমি ফোকাস করব, ক্লিক করব, ঠিক আছে? তখন এই জিনিসটা কাজ করবে। এগুলো বোঝার জন্য আমরা এখানে দেখতে পারি, যেমন এটা হচ্ছে যদি ফোকাস করি, ঠিক আছে? এই জিনিসের উপর আমি ফোকাস করি তাহলে এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে? এখন এটা ভিজিটেডটা দেখাচ্ছে কেন আমাকে? কারণ হচ্ছে কি ভিজিটটা আমি করে ফেলছি, এই কারণে। এখন ভিজিটের অবস্থায় যদি ভিজিট হয়ে যায় তখন কি ফোকাসটা কাজ করবে? করবে না। কিন্তু যদি আমি ভিজিট না করি তাহলে হচ্ছে ফোকাসটা কাজ করবে, সবগুলা কাজ করবে। কিন্তু ভিজিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কাছে অবশ্যই ভিজিটের জিনিসটা কাজ করবে। এতটুকু বুঝে আসছে আমাদের? ভিতরেও ক্লাস নিয়ে আর কোনো কথা আছে? মানে কারো কোনো প্রশ্ন আছে? এটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব হোভার, অ্যাক্টিভ, ঠিক আছে? এই দুইটা জিনিসকে। আচ্ছা এরপর হচ্ছে ফিসোডো এলিমেন্টে যদি আমরা আসি, পিসোডো এলিমেন্টে যদি আসি, এখানে খেয়াল করো পিসোডো এলিমেন্টের জন্য আমাদের কাছে অনেক কিছু আছে, ঠিক আছে? মানে সব কিছুকে আমরা নির্দিষ্ট করে করে ধরতে পারি। তো একটু আমরা ট্রাই করি। এখানে আমি পি ট্যাগ নিই, লরেনের 30টা ওয়ার্ড নিই, সেটা একটা বক্সের ভিতরে নিই। আসছে, তাই না? হ্যাঁ আচ্ছা এখানে খেয়াল করুন, এটার ভিতরে নিব,
একদম সবার বাইরে নিতেছি আমি, খেয়াল করেন। আচ্ছা, তো এদিকে এটা আমার আসছে, তাই না? এখন হচ্ছে এলিমেন্ট, এটা কাজ আমি যেটা করব, এখানে প্রথমে বলতেছে দেখেন কি কি আমরা করতে পারি। ঠিক আছে, শুরুতে যেটা আছে আমার জন্য সেটা হচ্ছে ফার্স্ট লাইন। আমি চাইলে কি ফার্স্ট লাইনকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমাদের কিন্তু পিসোডো ক্লাস এবং পিসোডো এলিমেন্টের ভিতরে একটা পার্থক্য আছে। যেমন হচ্ছে আমি এখানে পি ট্যাগের ভিতরে একটা ক্লাস দিই টেক্সট। ঠিক আছে, যখন আমরা পিসোডো ক্লাস কল করব তখন হচ্ছে কোলন কয়টা? একটা। ঠিক আছে, আর যখন এখানে আমি আসি ডট টেক্সট, তখন যদি পিসোডো এলিমেন্ট ক্লিক করতে যাই তাহলে হচ্ছে কি কোলন কয়টা? দুইটা। ঠিক আছে, কোলন কয়টা হবে? দুইটা হবে। এখন এখানে আসি, ধরেন আমি এটার ফার্স্ট লাইন, এখন দেখেন কালার রেড করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কোন লাইনে কালার হবে? ফার্স্ট লাইন। ঠিক আছে, কিন্তু পুরো ট্যাগের মধ্যে আমি কালার করলাম কোনটাকে? ফার্স্ট লাইনকে। বুঝেছে এলিমেন্টের কাজ। এখানে এরপর হচ্ছে আরো আছে, এখানে আমরা যদি আরো দেখি ফার্স্ট লাইন, এরপর হচ্ছে ফার্স্ট লেটারকে আমি করতে পারবো। বুঝেছে, শুধুমাত্র ফার্স্ট লাইনকে যে ফার্স্ট লেটারকেও করা যায়। ফার্স্ট লেটারকেও করা যায়। ঠিক আছে, এরপর আরো আছে, এখানে আমরা যদি W3 স্কুলে দেখি ফার্স্ট লেটার গেল, সিলেকশন। আচ্ছা, তো আপনারা, আমরা ক্লাসটা আজকে এ পর্যন্ত শেষ করে দিব। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে সিলেকশন, মার্কার, এই দুইটা জিনিস দেখবেন। ঠিক আছে, আমি একটু এখন আফটার এবং বিফোরটা দেখাই, এটা একটু ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, ওই দুইটা জিনিস আপনারা দেখে নেবেন, আমি আফটার এবং বিফোরটা ইউজ করি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমি এখানে একটা কাজ করি, ধরেন এখানে আমি একটা সেকশন নিই, সেকশন ডট অ্যাবাউট নাও একটা সেকশন নিলাম। ঠিক আছে, এখানে একটা আইডি নিয়ে নিই অ্যাবাউট। নিছি আমি এই কারণে একই ইয়াতে ক্লাসও নিতে পারি, আইডিও নিতে পারি, এটা আমার ইচ্ছে। কন্টেনার, এরপর হচ্ছে একটা আমি h1 নিই, কারণ আমি হ্যালো রাখলাম, এই জিনিসটা আসছে। ঠিক আছে, আমি একটু কাজ করে নিই, এখানে যে অ্যাবাউটটা আছে খেয়াল করুন, অ্যাবাউটের আমি উইথ 100%, হাইট 100, পিএইচ করে দিলাম। আচ্ছা, এদিকে এখানে এটা এখানে জায়গা খালি থাকার কারণে এখানে নিতেছিল বারবার, তো আমি এখানে কি করলাম, উইথ 100% করে হাইট 100 পিএইচ করলাম, আর মার্জিন টপ থেকে 200 পিক্সেল এটাকে নামে সরাই আনলাম। ঠিক আছে, এটা একটু। এরপর হচ্ছে অ্যাবাউটের ভিতরে যে h1টা আছে, এগুলো তো আপনারা পারেন। টেক্সট লাইনকে আমি মাঝখানে নিব আর কি, তাহলে হচ্ছে টেক্সট লাইন সেন্টার, মাঝখানে নিয়ে আসলাম। তো এখন দেখেন আমি যে কাজটা করব, মূলত আমি চাচ্ছি যে এখানে এই লেখার পরে কোনটা, আচ্ছা এই হ্যালোর পরে আমি বাংলাদেশ লেখাটাকে আনবো। ঠিক আছে, হ্যালোর পরে আমি কি করব, বাংলাদেশ লেখাটাকে আনবো। তো এখানে যদি আমার এখানে আনার জন্য আমাকে কি করতে হবে, এখানে আমার লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এটা এখানে আনতে যাচ্ছি, তাহলে হচ্ছে যেটা করব আমি, যে ডাবল কোলন, এরপর হচ্ছে কি আফটার, আফটার মানে পরে না? ঠিক আছে, আফটার। তো আফটার যখন আমরা ইউজ করবো তখন আমাদের একটা জিনিস ইউজ করা লাগে, সেটা হচ্ছে কন্টেন্ট, এটা মাস্ট ইউজ করা লাগবে আমাদের। ঠিক আছে, এখন এই কন্টেন্টের ভিতরে আমি বলতে পারি যে বাংলাদেশ, বাংলাদেশ চলে আসছে, সেটাকে আমি কেটে দিচ্ছি টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, বাংলাদেশটা চলে আসছে না, আমি একটি স্পেস এখানে দিয়ে দিই। ঠিক আছে, এরপর যদি চাই এটার আগে কিছু লাগাইতে,
এটা পূর্বে কিছু লাগাইতে, তা হচ্ছে কি অ্যাবাউট, অ্যাবাউটের পরে ধরেন h1 এর মধ্যে বিফোর, বিফোর, তাহলে এখানে কি হবে কন্টেন্ট কি হবে ঠিক আছে। তাহলে দেখেন অ্যাড হয়ে গেছে, বুঝেছে? কিন্তু আমি কি HTML লিখছি? লিখিনি, এগুলো কি দিয়ে আসছে আফটার বিফোর দিয়ে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু অন্য ওয়েবসাইটে অনেক কিছু দেখি এরকম, ঠিক আছে, এগুলো আমাদের কি দিয়ে আনতে হয় আফটার বিফোর আনতে হয়। আচ্ছা, তো এখানে আমি একটু মজার কাজ করি এটা নিয়ে, আফটার বিফোরটা নিয়ে খেয়াল করেন। আমি যখন চাচ্ছি এর ভিতরে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এর ভিতরে ধরুন আমি দিতে যাচ্ছি যে পজিশন রিলেটিভ, ঠিক আছে। এর ভিতরে আমার কি হবে পজিশন রিলেটিভ, আর এর ভিতরে হবে আচ্ছা পজিশন রিলেটিভ থাকবে। এরপর হচ্ছে এখানে আমি যেটা করব ন্যাব, ন্যাবের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে এল এর ভিতরে যে এটা আছে, ঠিক আছে, এর মধ্যে তুমি আফটার ইউজ করো, আর এটার কন্টেন্ট আপাতত আমি কন্টেন্ট কিছু দিচ্ছি না, ঠিক আছে। এবার হচ্ছে যেটা অ্যাড করব, ধরুন আমি উইথ অ্যাড করব 1 পিক্সেল, হাইট 1 পিক্সেল, যে বর্ডার 3 পিক্সেল, সলিড ইয়েলো। আসছে না? ঠিক আছে, প্রতিটার আফটারে একটা একটা করে আসছে না এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা কি করতে পজিশন অ্যাবসলিউট। যখন আমি পজিশন অ্যাবসলিউট করলাম, এলআই তে আছে পজিশন রিলেটিভ, এলআই সাপেক্ষে চলে যাবে না এটা, ঠিক আছে, এলআই সাপেক্ষে চলে গেল। এরপর হচ্ছে আমি কি করব বটম থেকে ধরুন আমি 0 করে দিলাম, তাহলে নিচে চলে আসছে। আমি বোর্ড থেকে আরেকটু নিচে সরাই, যে তুমি 4 পিক্সেল নিচে সরে যাও, বা একটু মাইনাস দিয়ে দিই, তাহলে একদম নিচে গেছে না। এরপর আমি কি করতেছি উইডথটা একটু বাড়াই, উইডথটা আমি একটু 100% করি। এরকম ভাবে ব্যবহার হবে হ্যাঁ এটা কিছু নিজে যে লেখকটা এটা তো তেমন ব্যবহার হয় না। দেখাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, এরপর আমি ধরেন লেফট, লেফট থেকে 0 করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি 5 আচ্ছা এটা আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এরকম জিনিসটা এখানে কি হয় না ব্যবহার হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। তো এটা লেফট থেকে হচ্ছে 0, কন্টেন্টের ভিতরে কি ওই কন্টেন্ট এটা শুধু সিঙ্গেল করছেন, এখানে খালি রাখছি আর কিছু দিই নাই, তবে খালি রাখার জন্য এটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি যেটা চাচ্ছি যখন এই ট্যাগের মধ্যে আমি কি করব ওভার করব, ঠিক আছে, বা এটা ওভার করলে তখন এটার মধ্যে কি হবে, আচ্ছা এটাকে আমি এখানে আবার বলি, খেয়াল করো ন্যাব, ন্যাবের ভিতরে যে ইউএল, ইউএল এর ভিতরে যে এ, এর উপর যখন আমি ওভার করব তার মধ্যে তুমি কি অ্যাড করো বিফোর অ্যাড করো, ঠিক আছে। ওভার করলে কি করতে বলছি এখন আমি বিফোর অ্যাড করতে বলছি, ঠিক আছে। তো সেম জিনিসটা এখানে দেখেন, এখানে আমার 100% ছিল না, এটাকে আমি 0% করে দিলাম, ঠিক আছে। ওই 100% কে আমি কি করে দিলাম 0% করে দিলাম। আর এখান থেকে আমি আরেকটা কাজ করি অপাসিটি 0, এটা আছে নাই, ঠিক আছে। সেম এই জিনিসটাকে এখন আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এই দুইটা জিনিস না কেন সরাইলাম আমি, তাহলে দুইটা জিনিস এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। আনার পরে এখন উইথটাকে আমি
100% করে দিই এবং অপাসিটিটাকে আমি 1 করে দিই। সেটা যত সম্ভব কাজ করার কথা। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে খেয়াল করেন, আমি এখানে এড করছি কি আফটার, এখানে কি আমি বলতেছি কি বিফোর, এটা তো আফটার তাই না? হোভার করলে আমি তো আফটারের মধ্যে চেঞ্জ করতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে কি উইথ এখন 0 ছিল তাই না? ডিফল্ট অফ উইথ আমার কত? ডিফল্ট অফ উইথ কত আমার? 0। এখন খেয়াল করুন, অনেক তাড়াতাড়ি হচ্ছে। ট্রানজিশনটি দিয়ে দিই আমি 0.4 সেকেন্ড। এখন খেয়াল করেন এদিকে 0.4 অনেক তাড়াতাড়ি যাচ্ছে, আমি এখানে কি করে দিই 0.8 সেকেন্ড করি। ঠিক আছে, বুঝাচ্ছে না? বর্ডারটা আর চিকন করি, একদম চিকন। ঠিক আছে, এই জিনিসগুলো তো হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি। তো এরকম করে করতে পারি আমরা, আরো অনেকগুলো করতে পারি। দেখি আমাদের একটা সাইট ফিক্সড হয় নাই। আচ্ছা থাকুক, তো বুঝে আসছে তো না আজকে? তাহলে আফটার বিফোর তো গেল, অপাসিটিটাও কিন্তু গেল আপনাদের। আমাদের অপাসিটিটা কিন্তু আমি এখানে ইউজ করে ফেলছি। ঠিক আছে, অপাসিটি মানে হচ্ছে কি এটাকে মানে শো করানো এবং হাইড করা। অপাসিটি বের হচ্ছে 0 থেকে 1, বুঝেছে? 0 থেকে 1। যেমন হচ্ছে আমি এখানে যদি এটার অপাসিটি বলি, যে রেড কালার যে বক্সটা, এটার অপাসিটি ধরেন এখানে আমি বলে দিলাম 1, তাহলে 1 মানে হচ্ছে এটা পূর্ণাঙ্গ রেডি পাবে। ঠিক আছে, পূর্ণাঙ্গ রেডি পাবে। আর যদি আমি 0 দিই তাহলে হচ্ছে কি দেখেন বক্সটা বক্সের জায়গায় আছে কিন্তু অপাসিটির কারণে দেখা যাচ্ছে না। ঠিক আছে, এর যদি এটাকে আমি 0.5 দিই মানে 0.5, ঠিক আছে, একটু ঝাপসা হয়ে গেছে, বুঝেছে? এটা হচ্ছে বিষয় আর কি অপাসিটিটা। তো নেক্সট ক্লাস থেকে এখানে আমরা যেগুলো দেখবো, এখানে হচ্ছে যে কার্ড ফ্রম, ঠিক আছে, এগুলো আমাদের প্রজেক্টের মতোই হবে, ছোট ছোট। ঠিক আছে, না এগুলোই। ঠিক আছে, তো আমরা 2টা ক্লাস নিব সিএসএস এর, বেশি ক্লাস নিব না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সিএসএস দিয়ে আমরা HTML CSS দিয়ে পুরো একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তো এই 2টা ক্লাস একটু মিস দিয়েন না, কন্টিনিউ করি। ঠিক আছে, আচ্ছা আর এই কোডগুলো কি দেওয়া লাগবে আপনাদের? দিয়ে আচ্ছা দিয়ে দিচ্ছি।